ও হাত দিয়ে ঘুড়িটাকে উড়িয়ে দিবে আর আমি সুতো ধরে টানবো। আমাদের ওই ঘুড়িটা সফল হয়নি, যার জন্য আমরা ব্যর্থ হয়েছি। কিনা ঘুড়ি এখন আকাশের মাঝে উড়াবো, কারণ এটা কোনো ডিস্টার্ব করবে না। আর এখন থেকে ওর কথা মতো ঘুড়ি উঠবে, ওর কথা মতো ঘুড়ি উঠবে, তাই আমরা প্রস্তুত হয়ে ওর কথা মতো আমরা ঘুড়ি উড়ানোর জন্য চলে গেলাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে এই আকাশের মাঝে ছোট্ট একটি কাগজ দিয়ে কিভাবে ঘুড়ি উড়ানো যায়। আর সেটা করার জন্য আমি শর্টপট নিয়ে নিলাম একটি কাগজ, একটি ব্লেড আর দুইটি শলা নিয়ে নিয়েছি। এই কাগজটি অনেকটা বেশকম হয়ে আছে, এটাকে আমি সমানভাবে কাটতে হবে। আমার অনেক কষ্ট হয়েছে এটাকে সমানভাবে কেটে নিতে। কষ্ট হলো কিছু করার নেই, কারণ আজকে এই ঘুড়ি আমি উড়াতে সমান করে আমি দুইটা শলাকে মাঝ বরাবর বসিয়ে দিই। শলা বসানো শেষ, এখন আমাকে দিতে হবে লেঞ্জা। লেঞ্জাটাও বসানো শেষ, সাইডে একটু কান দিয়ে নিব যাতে উড়তে কোনো অসুবিধা না হয়। আমার সব কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি উড়াতে নিয়ে যাব। আর এটাকে আকাশের মাঝে উড়ানোর জন্য আমি শর্টপটে উঠে গেলাম ছাদের উপরে। আমাদের ওই ঘুড়িটা সফল হয়নি, যার জন্য আমরা ব্যর্থ হয়েছি। ঘুড়িটা এত কষ্ট করে বানালাম, জাস্ট পলিথিনটা এবং ওই পলিথিন কাটার জন্য ব্লেড নিয়েছিলাম, ওই ব্লেডটা ভালো পড়ে নাই, যার জন্য পলিটা ভালো করে কাটতে পারি নাই, আর ঘুড়িটা ভালোভাবে বানানো। আমাদের ওই ঘুড়িটা একদমই ব্যর্থ হয়ে গেছে, কারণ এটা পলিথিন এবং ব্লেড খুব ভালো ছিল, যার জন্য কাটতে পারি। আর এটার জন্য আমি আপনাদের কাছে এক্সট্রিমলি সরি। আর এখন আমরা নিয়ে এসেছি একটা 10 টাকা দিয়ে কিনা ঘুড়ি এখন আকাশের মাঝে উড়াবো, কারণ এটা কোনো ডিস্টার্ব করবে না। আমাদের কিনা ঘুড়িটাকে সুতা বেঁধে একদম রেডি করে নিলাম। আর এদিকে পিচ্চি বলতেছে এদিকে আবহাওয়া নাকি ভালো না, যার জন্য আমরা ঘুড়ি উড়াতে ব্যর্থ হয়েছি। আর এখন থেকে ওর কথা মতো ঘুড়ি উঠবে, ওর কথা মতো ঘুড়ি উঠবে, তাই আমরা প্রস্তুত হয়ে ওর কথা মতো আমরা ঘুড়ি উড়ানোর জন্য চলে গেলাম। ও হাত দিয়ে ঘুড়িটাকে উড়িয়ে দিবে আর আমি সুতা ধরে টানবো। বেড়ে গেছে। কি রে ভাই, এটা তো কিনে আনলাম, এটাও ব্যর্থ। কিনা ঘুড়িও যদি ব্যর্থ হয় তাহলে আর কি করবো? হাই 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 রে, কিনা ঘুড়িটা কি ব্যর্থ হয়ে গেছে। 10 টাকা দিয়ে কিনে এনে ঘুড়িটাকে উড়াতে পারলাম না, মানে কোনো ফিলিংস নিতে পারলাম না। আমি তো ঠিক বুঝতে পারতেছি না আবার কি সমস্যা, নাকি ঘুড়ির সমস্যা, নাকি আমার কপালের কোনো সমস্যা। আমার মনে হয় আমার কপালের সমস্যা, আমি কিছু করতে গেলে এটা হচ্ছে না। যাক, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার কপালটা একদম খুলে যায়। আর ভিডিওটা আজকের এই পর্যন্ত, আর বেশি বড় করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।